বিজিতের ডেরায় এসে বিজিতের হাতে ধরা পড়ে যায় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতের যে একটি ক্যাফে আছে সেখানে তটিনী তার তার দলবল নিয়ে সেখানে আসে বিজিতের ব্যাপারে জানার জন্য। এরপরে দেখা যায় সেখানকার সেখানকার ম্যানেজারের সঙ্গে কথা বললে তখন ম্যানেজার বলতে থাকে, আপনাকে এখানে কে পাঠিয়েছে? তখন তটিনী বলতে থাকে, 2x2 পাঠিয়েছে। তখন ছেলেটি বলতে থাকে, 2x2 কিভাবে পাঠাবে? ও তো জেল কাস্টাডিতে আছে, পুলিশের হেফাজতে আছে। ওর থেকে খবর কি করে পেলেন? আমাদের সঙ্গে মজা নিচ্ছেন? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ওর সঙ্গে জেলের মধ্যেই আমাদের পরিচয় হয়েছে। তখন ছেলেটি বলতে থাকে, দেখে তো মনে হচ্ছে ভদ্রবাড়ির বউ, তবে এখানে কি করতে এসেছেন? তখন তটিনী বলতে থাকে, তোমার এসব কথা শুনতে আসিনি, আমার মাল লাগবে, মালটা দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। এরপরে ছেলেটি বলতে থাকে, ঠিক আছে আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। এই বলে ভিতরে যায়। এরপরে দেখা যায় টোটেনির সঙ্গে থাকা ছেলেগুলো টোটেনিকে বলতে থাকে, ও কিন্তু ভেতরে গেছে বিজিত লাহিড়ীর সঙ্গে কথা বলতে। বিজিতের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে যে আমরা সত্যিই 2x2 হয়ে এসেছি কিনা, আমরা সত্যি মাল নিতে এসেছি নাকি অন্য উদ্দেশ্যে এসেছি। তখন টোটেনি বলতে থাকে, আমি জানি। আর রিভলভারটা কোথায়? রিভলভারটা আমার হাতে দাও। এরপরে দেখা যায় ছেলেটি রিভলভার বের করে দিলে এরপরে যে কেউ একটা ফোন করে। তখন তটিনী ফোনটা ধরলে তটিনীকে বলতে থাকে, তটিনীর সঙ্গে অনেকভাবে কথা বললে তটিনী চুপ করে সবটা শোনে। ঠিক তখনই ছেলেটি এসে বলতে থাকে, আপনি আমার ফোনটা রিসিভ করেছেন কেন? ফোন রিসিভ করেছেন কেন? তখন তটিনী রিভলভার বের করে ছেলেটির কপালে ধরলে সঙ্গে সঙ্গে ছেলেটিও তটিনীর কপালে রিভলভার ধরে আর বলতে থাকে, কি ভেবেছেন আমরা জানি না আপনি কোন উদ্দেশ্যে এসেছেন? আপনাকে কে পাঠিয়েছে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কে পাঠিয়েছে আমাকে বলুন দেখি। তখন ছেলেটি বলতে থাকে, আপনি যে এখানে এখানে 2x2 হয়ে আসেননি এটা আমি খুব ভালো করেই জানি। তখন তো তিনি বলতে থাকে, হ্যাঁ আমি আসিনি, কিন্তু এখানে এসছি যে জন্য সে কাজ তো আমাকে সারতেই হবে। আমাকে তো সে কাজটা ঠিকভাবে করতে হবে, তাই না? তখন দেখা যায় তটিনীর কথা শুনে ছেলেটি বলতে থাকে, আপনি এখানে কি চান? কি করতে এসেছেন আপনি? তখন তটিনী বলতে থাকে, আমি যে কাজে এসেছি সেটা বিজিত লাহিড়ী খুব ভালো করেই জানে। এরপরে দেখা যায় ছেলেটি মনে মনে বলতে থাকে, আমি তো স্যারকে আগেই খবর দিয়ে দিয়েছি, স্যার তো চলেই আসবে। তারপরে দেখতে পাবেন যে আপনার আপনার অবস্থাটা কি করে। এখানে এখানে গোয়েন্দাগিরি করতে আসা, এটার জন্য পস্তাতে হবে আপনাকে। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে যায় শিবপ্রসাদ ও তার টিম। সেখানে গিয়ে তটিনীর এমন রুদ্রমূর্তি দেখে শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এখন আমি কি করব? এটা তো মোক্ষম প্রমাণ। তারপরেও তো আমি ওকে অ্যারেস্ট করতে পারবো না। ওকে এভাবে ছেড়ে দিলে তো বড় একটা ক্রিমিনাল হয়ে যাবে। আমি এখানে কি করব? তখন বলরাম বলতে থাকে, কি ভাবছিস তুই? কি করতে চাইছিস? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এভাবে যদি ওকে বারবার ছেড়ে দিই তবে তো আমাদেরই সমস্যা, তাই না? মেয়েটা তো একদম ক্রিমিনাল হয়ে যাচ্ছে। আমার সংসারটা ভেঙে যাচ্ছে। এখন আমার কি করা দরকার? তুই বল, আমার কি করা প্রয়োজন? কি করা উচিত? তখন বলরাম বলতে থাকে, কি করবি? বউ তো তোর বাচ্চার মা। তুই ওকে তো অ্যারেস্ট করতে পারবি না, তাই না? আর ও তো জানেও না যে তুই পরশুরাম। তখন পরশুরাম বলতে থাকে, এটাই তো বড় কথা। আমাকে তো ও জানে না। আর এখানে আমি ওকে তুলতেও পারবো না। এখন দেখি কি করা যায়। ওরা আগে কি করে এটা আগে দেখা যাক। তখন তটিনী বলতে থাকে, এই তুমি তুমি তোমার বসকে ফোন করে জানিয়েছো, তাই তো? তখন ছেলেটি বলতে থাকে, হ্যাঁ অবশ্যই জানিয়েছি। তো জানাবো না? আপনাকে তো উদ্দেশ্যজনক মনে হয়েছে প্রথমেই, এজন্যই তো ফোন করে জানিয়ে দিয়েছি। তখন দেখা যায় টটিনী বলতে থাকে, জানিয়ে কোনো লাভ হবে না। বিজিত লাহিড়ীর সকল গোষ্ঠী আমার জানা আছে, সবকিছু আমার কাছে আছে। ওকে আমি এমনভাবে থুবড়ে ফেলবো না, আমার বোনকে বিয়ে করার কথা ও দুবারও ভাববে না। এরপরে দেখা যায় ছেলেটি বলতে থাকে, ও তার মানে ফ্যামিলি ক্রাইসিস শেষ করার জন্য এখানে এসেছেন। এইদিকে শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে, তুই এখন কি করবি? তুই কি তটিনীকে তুলবি নাকি এভাবেই দেখবি যে ও কি করছে? তখন শিবপ্রসাদ বলতে থাকি, কি করব আমি বুঝতে পারছি না, তুই আমাকে বলে দে। তখন বলরাম বলতে থাকে, দেখি না ও কি করে। ওর মতিক্রমটা দেখতে হবে তো, তাই না? এরপরে দেখা যায় সেখানে কর্ণ চ্যাটার্জি আর বিজিত আসে। বিজিত এসে তটিনীর মাথায় রিভলভার ধরে বলতে থাকে, কি ব্যাপার টটিনী গাঙ্গুলি, আমার 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 বিরুদ্ধে
প্রমাণ জোগাড় করার জন্য এখানে এসেছো? আমার ডেরাতে এসেছো? এখানে ঢোকা সহজ, কিন্তু এখান থেকে তো বেরোনো এতটা সহজ নয়। তুমি এখান থেকে কি করে বেরোবে? এবার আমিও দেখব। তখন তটিনী বলতে থাকে, আমি কি করে বেরোই সেটা তুমি খুব ভালো করেই জানো বিজিত। তোমাকে এটা জানাতে হবে না।" তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "তটিনী গাঙ্গুলি, তুমি আমাদের চেনো না। তুমি যে আগুন নিয়ে খেলছো এটা তুমি কিছুতেই বুঝতে পারছো না। তুমি আসলে কে বলো তো?" তখন তটিনী বলতে থাকে, "কেন তটিনী? আমি তটিনী গাঙ্গুলি, ওয়াইফ অফ শিবপ্রসাদ গাঙ্গুলি। এর বাইরে আমার কোনো পরিচয় নেই।" তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "অবশ্যই আছে। তুমি এখানে তোমার টিম নিয়ে এসেছিলে। তোমার পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিলে। ওই ছেলেগুলো কে? তুমি তুমি কে? সত্যি করে বলো তো? তুমি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত? তুমি কোনো র‍্যাকেটের সঙ্গে যুক্ত?" তখন তটিনী বলতে থাকে, "ব্যাপারটা না হয় সিক্রেটই থাক, সময় হলেই জানতে পারবেন আমি কে, আমি কিসের সঙ্গে যুক্ত।" তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "ব্যাপারটা তো আমাদের এক্ষুনি জানা প্রয়োজন। আমরা আমরা তোমাকে চিনতে পারছি না। তুমি যেভাবে যেভাবে আমাদের ক্ষতি করে চলছো, এভাবে ক্ষতি করলে আমাদের ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে।" তখন তটিনী বলতে থাকে, "ব্যবসাটা তো বন্ধ করার জন্যই এসেছি, তাই না? আপনারা আপনারা আমাকে মা দুর্গা মনে করবেন।" তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "আমরা আমাদের এত পাওয়ার তারপরেও আমরা কিচ্ছু করতে পারছি না। একদম একদম মেরে ফেলে দেবো বলে দিলাম।" তখন তটিনী বলতে থাকে, "মারতে পারবেন না। এত বড় সাহস আপনাদের হয়নি। অনেক তো চেষ্টা করেছেন, তাই না? পেরেছিলেন কি?" তখন তটিনীর কথা শুনে বিজিত রেগে যায় আর বলতে থাকে, "এই তটিনী গাঙ্গুলি, একদম আন্ডার এস্টিমেট করবেন না।" এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "এখন কি করব? ওদের তো ঝামেলা লেগে যাচ্ছে। ওরা দুজনের মধ্যে তো কথা কাটাকাটি হচ্ছে। এই নিয়ে তো এদের মধ্যে তো ঝামেলা লেগে যাবে। তখন যদি আবার আবার কোনো অঘটন করে ফেলে তটিনী, এখন কি করা প্রয়োজন বলরাম? তোরা যা।" তখন দেখা যায় বলরাম বলতে থাকে, "দেখি না, আরেকটু দেখি। আমাদের কাউকে লাগবে না। তোর বউ একাই ১০০। তোর বউ দেখবি ওদেরকে একদম শুইয়ে দেবে। ওদের গুন্ডাদের একদম একদম মাটিতে ফেলে দেবে।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "এটাই তো আমি চাই না। এটা তো আমি চাই না যে তটিনী মারপিট করুক। কিন্তু ও যেভাবে মারপিট করে একদম একদম প্রশিক্ষণ প্রাপ্য আমাদের মতোই। কিন্তু আমি বুঝতে পারছি না ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নাকি নাকি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত। এটাই তো বুঝতে পারছি না। ও যে কিসের সঙ্গে যুক্ত আর কি করছে এটা যদি জানতে পারতাম তবে তবে সুবিধে হতো।" তখন দেখা যায় বলরাম বলতে থাকে, "ও তো কিছুতেই স্বীকার করছে না। ও তো কিছুতে কাউকে বুঝতে দিচ্ছে না, বলছে না। তবে কি করে তুই বুঝবি যে ও কিসের সঙ্গে যুক্ত? ওর মুখ থেকে তো কথা বের করতে হবে, তাই না? ওর মুখ থেকে কথা বের করতে হবে যে ও আসলে কে।"